হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু চট্টোপাধ্যায় টিউটোরিয়াল। আজ আমি তোমাদের এসএনদের বইয়ের সেমিস্টার 3-র ইউনিট 2 এর চ্যাপ্টার 3 একটি ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ও বিপরীত ম্যাট্রিক্স এবং সরল সমীকরণের সমাধান অর্থাৎ ইউনিট 2 এর লাস্ট পার্টটা আজকের পর দেখাবো। ঠিক আছে, এই ইউনিট 2 থেকে কিন্তু মোট 10 নাম্বার থাকে। ঠিক আছে, তো ভালো করে করে অঙ্কগুলো দেখো। বলেছে সিঙ্গুলারটা কখন বলা হবে? যদি ডিটারমিনেন্টটা নট ইকুয়াল টু 0 হয়। ঠিক আছে, এটা মনে রাখবে, সূত্র, এটা সূত্রই। ঠিক আছে, কোনো সময় এটা করে দেবে, সেখান থেকে ডিটারমিনেন্টটা তুমি বার করে দেখবে, যদি 0 বেরোয় তাহলে সেটা সিঙ্গুলার, যদি না হয় তাহলে সেটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। দেখো প্রথমগুলো সূত্রই আছে। এ ইনভার্সের সূত্র এটা 1 বাই ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ। আচ্ছা, এই সূত্রটা খুব ভালোভাবে মনে রাখবে। এ বি ইনভার্স কী হয়ে যাবে? দেখো উল্টে গিয়ে বি ইনভার্স ইন্টু এ ইনভার্স এর সমান হবে। ঠিক আছে, দেখো এই প্রথম দিকটা কিন্তু সূত্র হিসাবেই আছে। ঠিক আছে, এন অ্যাডজয়েন্ট এটা কি হয়, এর থেকে এক পাওয়ার কম হয়ে যায়, যে যা মানে যত ম্যাট্রিক্স থাকে তার থেকে। তাহলে এখানে 3/3 ছিল, তাহলে 3 থেকে 1 কম হয়ে যাচ্ছে। ঠিক আছে, 5 স্কোয়ার 25। প্রথম অংশটা সূত্রই আছে। ঠিক আছে, পরেরগুলো একটু আলাদা হবে। দেখো এটাও কিন্তু সূত্র, লম্ব ম্যাট্রিক্স হলে এ ইনভার্সটা এ ট্রান্সপোজের সমান হবে। আর প্রকৃত লম্ব ম্যাট্রিক্স কখন হবে? যখন ডিটারমিনেন্ট এটা 1 হয়ে যাবে প্রত্যেকটাই। আচ্ছা দেখো এইখানটা কি করে করব? 2/2 এর ক্ষেত্রে মাথায় রাখবে এই পার্টটা উল্টে যায়, এম এর জায়গায় কিউ, কিউ এর জায়গায় এম, এরকম দেখো জায়গাটা চেঞ্জ করার। এই দুটো যা আছে তাই থাকবে, শুধু একটা মাইনাস চলে আসে। ডিটারমিনেন্ট এ 0 হলে ম্যাট্রিক্সটা কি হবে? সিঙ্গুলার। আগেই বললাম এটা, দেখে নাও। দেখো যেহেতু এই ইনভার্সের সূত্রতেই আছে 1 বাই ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ, তাই 1 বাই ডিটারমিনেন্ট এ অর্থাৎ ডিটারমিনেন্ট এটা 0 না হলে তবে এই পোর্শনের গল্পটা আসবে, আর এই ইনভার্সের অস্তিত্ব তাহলেই থাকবে। দেখো এই যে 5টা আছে, এটা যেহেতু 3/3 ম্যাট্রিক্স, তাই কিন্তু 3বার এই 5টা বেরিয়েছে। ঠিক আছে, দেখো প্রথমে আমি কি করেছি বলো তো? এই জায়গাটা হচ্ছে ডিটারমিনেন্টটা করেছি 1 বাই ডিটারমিনেন্ট এ, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে 1। ঠিক আছে, ইন্টু কি হবে? অ্যাডজয়েন্ট অফ এটা। অ্যাডজয়েন্ট এ মানে কি বলেছি? এই দুটো জায়গা চেঞ্জ করে, মানে কস থিটাই থেকে যাচ্ছে, আর বাকি অংশগুলো শুধু সাইনটা চেঞ্জ হয়, মানে এটা প্লাস ছিল তো এটা মাইনাস হয়ে গেল, এটা মাইনাস ছিল তাই প্লাস হয়ে গেল। আর যেহেতু এটা 1 তাই এই অংশটাই এটাই ফিরে এলো। ছোট অঙ্কের ক্ষেত্রে সহজ, মানে 2/2 এর ক্ষেত্রে খুব তাড়াতাড়ি এই ইনভার্সগুলো লেখা যায়। 3/3 হলে একটু বার করে দেখাতে হবে তখন। দেখো প্রথম দিকের অঙ্কগুলো তো খুব ইজি আছে, যা সূত্রগুলো বসিয়ে যাচ্ছে আর করছি। এবার 3/3 ক্ষেত্রে কিন্তু বার করতে হবে ভালোভাবে। ডিটারমিনেন্ট এটা প্রথমে বার করলাম, নট ইকুয়াল টু 0। এরপরে দেখো ভালো করে এইটা কিভাবে ধরবো, এই জিনিসগুলো কীভাবে বার করছি। প্রথমে ধরো এই 1কে চেপে ধরলাম, যে এই 1 চেপে ধরার মানে এই রোটাও চলে গেল, এই অংশটাও চলে গেল। তারপরে কোন অংশ দাঁড়ালো? 1 2 2 1, মানে সেই সহ উৎপাদকগুলো। ঠিক একইভাবে এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এইভাবে আসছে জিনিসটা। ঠিক আছে, তারপরে যে জায়গাটায় লিখেছি তার সহ উৎপাদকগুলো নিয়ে ওই অংশটা ডিটারমিনেন্টটা বার করা। এটা ট্রান্সপোজ করে দিলে তবেই সেটা অ্যাডজয়েন্টটা বেরোবে। যেহেতু ডিটারমিনেন্টটাও 0 নয়, অতএব অস্তিত্ব আছে এবং সেটার মানটা এটা। এটার ক্ষেত্রে আগেই আমি অপশানটা দেখে মোটামুটি বুঝে নিয়েছিলাম কোনটা হবে, তো সেইটাই মান বের করবো। প্রথমে বি বলে এই ম্যাট্রিক্সটাকে শুধু ধরেছি, তার করতে সোজা হয়ে যাচ্ছে অঙ্কটা। তারপরে যেমন করো সেরকমই করবে। আমি এখন শিখে গেছি, তাই পুরোটা ডিটারমিনেন্ট আকারে না লিখে ডাইরেক্ট করে করে দিয়েছি জিনিসগুলো।
যখন শিখে যাবে পরপর করবে, যেহেতু এখন তাড়াতাড়ি করে তোমাকে দেখাতে হবে। এখানে দেখো এই সমাধানটা কিন্তু আমি প্রথমে ম্যাট্রিক্স আকারে দেখিয়েছি, ম্যাট্রিক্স আকারে কীভাবে সলভ করতে হয় সেটাই কিন্তু আমি এখানে দেখিয়েছি। কিন্তু এই অঙ্কগুলো যেহেতু এবার এখন তোমাদের এমসিকিউ, তোমরা ক্রেমার্স রুল দিয়েও করে নিতে পারো, যেহেতু ক্রেমার্স রুল দিয়ে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে ম্যাট্রিক্স বলে প্রথমে আমি কয়েকটাতে দেখিয়েছি, নিয়মটা শিখে রাখতে হবে। আই স্কোয়ারের মান -1 তোমরা তো জানোই, সেই হিসাবে মান পুট করলে এটা এসে যাচ্ছে। দেখো কিছু কিছু উত্তর অপশন দেখে আমি মান পুট করে দিয়েছি, পুট করে এটা করে নিয়েছি। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু আগের যে চ্যাপ্টারে যে ক্রেমার্স রুলটা তোমরা শিখেছো সেই নিয়মটা দিয়ে করে দিয়েছি। এই Δ1/Δ, অনেকে Δx/Δটাও লেখে, যা হোক লিখবে। দেখো এটাও সেম অঙ্ক, ক্রেমার্স রুল দিয়ে করে দিয়েছি, যেহেতু ওটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। এখন তো এমসিকিউ। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে ক্রেমার্স রুলের ওখানে একটা ছিল এই অঙ্ক, 1/x কে আমি এ ধরে নিচ্ছি, তাহলে কি হয়ে গেল 2a হয়ে গেল, তাহলে অঙ্কটা করতে সুবিধা হয়ে গেল। এবার এবিসির মান বের করে ওখান থেকে তোমরা XYZ এর মানটাও বের করে নেবে। দেখো একদমই একই অঙ্ক। এবার আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আসছি। আমি কিন্তু গোটা চ্যাপ্টারটাই সলভ করে দিয়েছি, একদম কেস বেসড অবধি। কোশ্চেনগুলো লিখে দেওয়ার চেষ্টা করছি, যদি বাই চান্স এই বই না থাকে তোমাদের, অন্য বই থাকলেও তোমরা এই বইয়ের কোশ্চেনটা এখান থেকে দেখে করে নিতে পারবে। বইয়ের সাথে যদি রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা করতে পারো ভালো হয়, ওখানে তো শর্ট কোশ্চেনগুলো নিয়মগুলো বলে দেওয়া আছে, অনেক শর্ট কোশ্চেনও আছে ওখানে। এরপরে কলম ম্যাচিংটা দেখো। দেখো প্রথমে XYZ এর মানটা বের করে নিলেই ব্যাস, আর তো কোনো অসুবিধা নেই। পরে x+y এইভাবে মানগুলো যোগ বিয়োগ করে নিলাম। রিঅ্যারেঞ্জমেন্টটা আমি বইয়েই দাগিয়ে দিয়েছি, যেহেতু এটা তোর করার কিছু নেই, একে দেখে বুঝে নিতে হবে পরপর কোন স্টেপগুলো করবো, এখন বইয়েই দাগিয়ে দিয়েছি। এবার রিলেশনশিপ বিটুইন স্টেটসমেন্ট দেখো। শিখে যাওয়ার পর আগে নিজেরা করবে, তারপর একটু মিলিয়ে নিতে পারো, বা কোনোটা আটকে গেলে সেটা একটু দেখে নিও। ডিটারমিনেন্টটা যদি 0 বেরিয়ে যায় তাহলে কিন্তু অসঙ্গত হয়ে যাবে, ঠিক আছে সমীকরণগুলো। এগুলো বইয়ের প্রথমেই লেখা আছে, কখন সঙ্গত একক সমীকরণ, সঙ্গত অসংখ্য সমীকরণ। ডিটারমিনেন্ট এটার সাথে সাথে যদি Δ1 Δ2 Δ3 যেভাবে বার করছিলাম ওগুলোও 0 হয়ে যায়, তখন কিন্তু অসংখ্য সমীকরণ।
অঙ্ক কিন্তু দেখো একই প্যাটার্ন, শুধু এই যে এগুলোর জন্য একটু বড় হয়ে যায় অঙ্কগুলো, সাইন থিটা করে, কিন্তু অঙ্কগুলো বেশ সোজা। অপশন বি হবে। হ্যাঁ, আমি এই যে এইভাবে লিখে দিচ্ছি অ্যান্সারটা। দেখো এখানে লেখা ছিল সঙ্গত অসংখ্য সমাধান থাকবে, ঠিক আছে। সমাধান থাকলে তোমার তো সঙ্গত হবে, ঠিক আছে। এই যেহেতু দেখো ভালো করে ডিটারমিনেন্টে জিরো বেরিয়েছে, কিন্তু তার সাথে আমার অ্যাডজয়েন্ট এ আর বিটাও জিরো বেরিয়েছে, তার জন্য কিন্তু অসংখ্য সমাধান হয়ে গেল। যদি অ্যাডজয়েন্ট এ ইন্টু বি নট ইকুয়াল টু জিরো হয়ে যেত, তাহলে কিন্তু আমার জিনিসটা অসঙ্গত হয়ে যেত, যেহেতু ডিটারমিনেন্টটা আমার জিরো বেরিয়ে গেছিলো। ট্রু ফলসের অঙ্কগুলো দেখো, এই যে ডিটারমিনেন্টে জিরো বেরিয়েছে তাই ম্যাট্রিক্স সিঙ্গুলার। দেখো এখানে এখান থেকেই বলে দেওয়া যেত যে নেই, এটা না লিখলেও চলতো, যে ডিটারমিনেন্টে জিরো বেরিয়ে গেছে, তাহলে এই ইনভার্সের আর অস্তিত্ব নেই। বি ইনভার্সের অস্তিত্ব আছে, যেহেতু ডিটারমিনেন্টটা নট ইকুয়াল টু জিরো, তাই তো। দেখো 2/2 এর ক্ষেত্রে কিন্তু খুব সহজ, শুরুতেই বলছি প্রথমে ডিটারমিনেন্টটা লিখবে, আর জাস্ট এই অংশগুলোকে এইটাকে চেঞ্জ করে, মানে 1 1 চেঞ্জ হলো 1 1ই, আর এটা সাইনটা চেঞ্জ হবে, জায়গা ঠিক থাকবে। এখন যেহেতু শর্ট, যতটা তাড়াতাড়ি সম্ভব করতে হবে, যত শর্ট প্রসেসে পারবে করবে। প্রথমে যখন খাতায় করবে কিন্তু ভালো করে তবে লিখে নিয়ে করে নিলো, নিজেই দেখার সময় ভুলে যেতে পারো। দেখো এটাই কি করছি বলো তো, এ স্কোয়ার ছিল তো, তার মানে এ ইন্টু এ, উভয় দিকে আমি এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লিকেশন করেছি, তাহলে একটা এ ইন্টু এ ইনভার্স আই হয়ে যায়, আই ইন্টু এ হয়ে গেল, ঠিক এ ইনভার্স ইন্টু এ আই হয়ে গেল, ঠিক আছে। আর এটা 7 এ ইনভার্স হয়ে গেল, যেহেতু এ ইনভার্স বার করবো তাই 7 এ ইনভার্সকে রাখলে এটা এদিকে চলে গেলে 5/-, হতো, আর 7 এর সাথে গুণ ছিল, তাহলে 1/7 হয়ে যায়, ঠিক আছে। দেখো আর এখানে আমি কী করছি, এ কিউ মানে হচ্ছে এ ইন্টু স্কোয়ার, এ ইন্টু স্কোয়ারের জায়গায় দেখো এই মানটা পুট করেছি, যেহেতু স্কোয়ার তোমার কোশ্চেনে ছিলই, দেখো স্কোয়ার সমান সমান -5 +7 সমান 0, তাহলে স্কোয়ার সমান সমান 5 - 7i, তাই আমি এখানে কিন্তু 5 - 7iটা পুট করে দিয়েছি স্কোয়ারের জায়গায়। দেখো এরপর দেখো ডায়াগ্রাম ছিল, ডায়াগ্রামগুলো কিছুই না, সমীকরণগুলো দিয়েছে, ওখান থেকে তোমাকে এর মানটা বার করতে হয়েছে, সমীকরণগুলো থেকে লিখে নিতে পেরেছি আমরা জাস্ট। তারপরটা তো দেখো টেস্ট একই রকম, হ্যাঁ অঙ্কগুলো। এবার ইউনিট 2 আমার শেষ হয়ে গেল এটা দেওয়ার সাথে সাথে, এরপরে আমি বাকি লাস্ট যে ইউনিটের ওখানে বাকি আছে আস্তে আস্তে করে দেবো। তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো করে দেওয়ার জন্য, একটু সময় দাও, আমি আস্তে আস্তে ঠিক করে দেবো, চেষ্টা করছি জুলাই মাসের মধ্যে সেমিস্টার 3 সব অঙ্ক দিয়ে দেওয়ার। দেখো এখানে গ্রামার স্কুল দিয়েই করে দিচ্ছে, কারণ এখানে তোমার শর্ট কোশ্চেন। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। ওকে, থ্যাংক ইউ।